দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে নোয়াখালী 3 সংসদীয় আসন 270-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শরীফ আহমেদ। আমরা তার সাথে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো স্বতন্ত্র নির্বাচন করছেন, নির্বাচনের হাওয়া কেমন বইছে আপনার আসলে? গণতন্ত্রের সৌন্দর্য হলো লেভেল প্লেইং ফিল্ড, সবাই তার মতামত নিজস্ব আঙ্গিকে প্রকাশ করবে, সেটাই। কিন্তু একটু দুঃখ লাগলো, আমি যখন প্রচারণায় সকালে বের হলাম, আসার সময় দেখলাম আমাদের রসুলপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, সেখানে একটা দাঁড়িপাল্লা প্রতীকের একটা নির্বাচনী অফিস, যদিও তারা অন্য প্রতিদ্বন্দ্বী। তারপরেও দেখলাম যে অফিসটাকে রাতের 3টায় নাকি আগুন লেগে কে বা কারা একদম পুড়ে মেসাকার করে দিয়েছে। আরও কষ্ট লাগছে, সেখানে একজন অটো রিক্সা ড্রাইভার, তার অটোটা ওখানে ছিল, উনি আবার ওই প্রতীকের পক্ষে হয়তো মাইকিংয়ের কাজ করতেন, তার অটোটা পুড়ে একদম কেমন যে হয়ে গেল। এই যে একটা বিশ্রী অবস্থা, এটা তো আসলে দুঃখজনক। আপনি পরিবর্তনের কথা বলছিলেন, জনগণ যদি আপনাকে নির্বাচিত করে সংসদে পাঠায় তাহলে আপনি কি পরিবর্তন করবেন? ধন্যবাদ। আসলে আমার বেগমগঞ্জ উপজেলা, এখানে 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, বিশাল জনবহুল একটা আমার এখানে অ্যারাউন্ড 10 লক্ষ মানুষ এখানে বসবাস করে। 5,11,749 জন ভোটার এখানে রয়েছেন। এই উদ্দেশিত এলাকার জনগণের যথেষ্ট চাহিদা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়ন করা। আজকে যারা শিশু আছে, আজকে যারা এই ছাত্র, তারাই তো ভবিষ্যতে দেশ গড়বে। এরা যদি সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশে বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, দেশ জাতি গড়ার কাজে ভূমিকা রাখতে পারবে। এই যে নির্বাচনী পরিবেশ যেটা বিরাজ করছে আপনার আসনে, এমন পরিস্থিতিতে নির্বাচন দিন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার বার্তা কি? সম্মানিত বেগমগঞ্জবাসী, যিনি যে মতে যে ধর্মের আছেন, আমি একজন তরুণ প্রজন্মের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি চাই, আমি একজন জুলাই যোদ্ধাও বটে। এই জুলাই যে আমরা আন্দোলনে আমার এই পাশ দিয়ে হেলিকপ্টারের গুলি গিয়েছিল, আল্লাহ রহম করেছে বেঁচে আছি, না হলে মারা গেলে 1.5 বছর হয়ে যেত। অন্য কেউ যদি যোগ্য হয় তাকে দিবেন, কিন্তু এমন কোনো ব্যক্তিকে দিবেন না তিনি বসন্তের কোকিলের মতো নিজেকে খুব বাহুবল দেখাবে, কিন্তু কাজে পাওয়া যাবে না, রাস্তাঘাটে উন্নয়ন করবে না, সমাজের উন্নয়নে থাকবে না। এমন ব্যক্তিকে আমি ভোট না দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরবর্তী সংবাদে আমরা যাব লক্ষ্মীপুর জেলায়, সেখানে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।